বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত স্থানীয় কৃষক। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার ওন্দা থানার কুমারডাঙ্গা গ্রামে। ঘটনার পরে একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, অবৈধভাবে বালি পরিবহন করা হচ্ছে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দিলীপ কুণ্ডু নামে এক চাষি ওন্দার মাকড়াকল থেকে সবজি নিয়ে ওন্দা বাজারে বিক্রি করতে আসছিলেন। আসার পথে কুমারডাঙ্গায় ওই চাষিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে একটি বালি বোঝাই ট্রাক্টর। ধাক্কা মারার পরেই গুরুতর জখম ওই কৃষককে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পরে রাস্তায় একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অভিযোগ, বেআইনিভাবে বালি পরিবহন হচ্ছে। বিনা চালানে অবৈধভাবে বেপরোয়া ট্রাক্টর চালানোর কারণেই এই ঘটনা বলেই দাবি বিক্ষোভকারীদের। ওন্দা থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার পরে আশ্চর্যজনকভাবে সব বালি বোঝাই ট্রাক্টরের চালকদের হাতে বালি পরিবহনের বৈধ কাগজ দিয়ে দেওয়া হয়। আমাদের এখানে যে গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি অবৈধভাবে চলছে। এক জায়গাতে বালি কাটছে আর অন্য জায়গায় চালান আসছে, তারপর সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর রাস্তার থেকে ভোরবেলায় রেকলেস ড্রাইভিং হচ্ছে, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। সাধারণ মানুষ, প্রাইভেটের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এমনকি চাষিবাসী যারা মানুষ, তারা মাঠে বাজারে আসতে পারছে না, রাস্তায় যেতে পারছে না, পাশের ঘরের লোক ঘুমাতে পারছে না, এত জোরে গাড়ি চালাচ্ছে এবং যাকে তাকে চিপে দিয়ে যাচ্ছে। অবাধে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, অবৈধভাবে চলছে। আপনি এখন দেখুন, চেক করুন, আমি চ্যালেঞ্জ করছি স্যার, প্রত্যেকটা গাড়ির দেখুন নাম্বার নাই, কোনো গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো গাড়ির কাগজ ওকে নাই। চালান দেওয়া হচ্ছে 7টার সময়তে, আর বালি তুলছে ভোর 4টার সময়তে, অ্যাক্সিডেন্ট করছে 4টার সময়তে, আর শেষকালে এসে চালান জুটছে যখন গাড়ি জাম হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন এগুলো সব জানে, সব জেনে শুনে চুপ। যে বালির যে বেপরোয়াভাবে যে কালোবাজারি, সেই কালোবাজারির ফলে ড্রাইভাররা প্রচন্ড পরিমাণে গাড়িগুলোকে স্পিডে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো চালান নেই। আপনারা দেখুন, একটা ট্রাক্টরেও নাম্বার নেই, নাম্বার প্লেট নেই। হ্যাঁ, যে অ্যাক্সিডেন্ট, আজকে প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। প্রশাসন এর সঙ্গে যুক্ত আছে, প্রশাসনের মদত দ্বারাই কিন্তু এইসব গাড়িগুলো চলছে। যা আমরা উচ্চ প্রশাসনের কাছে প্রার্থনা করছি, যাতে চালান মারফত গাড়ি চালানো হয়, তার জন্য যেন প্রশাসন ব্যবস্থা দান করে। ওটা ওদের একটা কালোবাজারির ছক। হ্যাঁ, ওরা সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে মারতে হয়, ওরা চালানগুলো সঙ্গে সঙ্গে দিয়ে চলে যায়। হ্যাঁ, এইভাবেই চলছে সমাজ ব্যবস্থা। বালিগুলো আমাদের চাপড়াঘাটের থেকে আসছে, তারকেশ্বর চাপড়াঘাট, এরকম ভাবে অবৈধভাবে বরাবরই চলে। হ্যাঁ, প্রশাসনের কোনো কর্ণপাত নেই। প্রশাসনকে আমরা লোকাল যে গ্রামগুলো আছে, যে গ্রামের উপর দিয়ে বালিগুলো বেরোয়, আমরা তাদের দিকে বারবার করে বলি প্রশাসনকে, কিন্তু প্রশাসন কোনো রকম কোনো কর্ণপাত করে না। এখানে মানে রানিং যে প্রশাসন, তারা ওতপ্রোতভাবেই জড়িত।